আমরা যে কোরবানি করি সেটা কোন কোরবানি? আমরা যে কোরবানি করি সেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেরা যে কোরবানি করছে বা তার পরবর্তী নবীরা যে কোরবানি করছে সেই কোরবানি না। প্রতি যুগেরই কোরবানি ছিল, প্রতি নবীদের যুগেই কী ছিল? কোরবানির এই বিধানটা ছিল। তবে আমাদের কোরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কোরবানি করার ইচ্ছা করেছিলেন আল্লাহ পাকের নির্দেশে, সেই কোরবানি হলো আমাদের কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেছেন কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ পাক বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানদের কোরবানির কাহিনী বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ ছিল ইরাক। যখন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল, 40 দিন আগুনের মধ্যে ছিলেন। তো আগুনের মধ্যে যখন ছিলেন তার পিতাও তার শত্রু হয়ে গেল। তখন তিনি ভাবলেন, আমি আর ইরাকে থাকবো না, আমি কোথায় চলে যাব? বাইতুল মুকাদ্দাস চলে যাব, বাইতুল মুকাদ্দাস। তো সেখানে আসলেন। আসার পরে পথিমধ্যে আবার কি করলেন? হাজেরাকে বিবাহ করলেন। আগে তার স্ত্রী ছিল সারা। আমরা সকলেই জানি তার প্রথম যে সন্তান হয়েছে সেটা হলো হাজেরার ঘরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হাজেরাকে বিবাহ করছে পরে তিনি ইরাক থেকে আসার সময় মিশরের বাদশার মেয়ে হলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাজেরাকে বিবাহ করে আবার পথের মধ্যে থেকে কি নিয়ে আসলেন তার আগের স্ত্রীর অনুমতি ক্রমে। কেন? আগের স্ত্রীর সন্তান হচ্ছিল না, তখন সেই অনুমতি দিল, আমার যেহেতু সন্তান হচ্ছে না আপনি তাকে বিবাহ করে দেন। তার অনুমতিতে বিবাহ করে নিল। তো ওইদিকে সারাকে রাখলেন বাইতুল মাকদাস, আল্লাহ তাআলার হুকুমে। এইদিকে হাজেরাকে রাখলেন বাইতুল্লাহ। কোথায় রাখলেন? বাইতুল্লাহ রাখলেন। বাইতুল মাকদাসও নির্মাণ করলেন। তো ওইদিকে একটা ঘর নির্মাণ করলেন, এদিকেও তো একটা ঘর নির্মাণ করার প্রয়োজন আছে। এদিকেও কি করলেন? বাইতুল্লাহকে নির্মাণ করলেন পঞ্চম পর্যায়ে। বাইতুল্লাহ 11 বার নির্মাণ হয়েছে। তো পঞ্চম পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কী করেছেন? সংস্কার করছেন। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে একেবারে হয়ে গেছিল, তখন আবার তিনি কি করছেন? আল্লাহ পাকের নির্দেশে বাইতুল্লাহকে আবার পুনরায় তিনি নির্মাণ করেছেন। যাই হোক, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। অনেক দীর্ঘ সাধনার পরে রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ পাকের কাছে অনেক দোয়া করেছেন, আল্লাহ পাকের কাছে অনেক কান্দাকাটি করেছেন। অনেক কান্দাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 বছর বয়সে একটা পুত্র সন্তান দান করেছেন ইসমাইল। এত বছর পরে একটা সন্তান দান করেছেন, ওই সন্তানের প্রতি তার মোহাব্বত কীরকম? অনেক মোহাব্বত না? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন, অনেক পরীক্ষা করেছেন। সব পরীক্ষায় তিনি কী করেছেন? পাশ করছেন। তো শেষমেশ তাকে যেই পরীক্ষা করেছেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছেলেকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। তার ছেলেকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। কোন বছর, কোন সময়? আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন এই পর্যায়ে হলো যে নিজে চলাফেরা করতে পারে, নিজে আরোহণের ওপর চলতে পারে, নিজে বাবার সাথে কিছু কাজকর্ম করতে পারে। আরেক রেওয়ায়েতে আসছে তার বয়স 12 থেকে 13 বছর। 12 থেকে 13 বছর যখন এই পর্যায়ে বয়স হলো, তখনই আল্লাহ পাকের নির্দেশ যে আপনি আপনার ছেলেকে কি করেন, কোরবানি করেন। তো ছেলেকে কোরবানি করবে, তিনি চাচ্ছিলেন যে হঠাৎ করে ছেলেকে না জানায় কোরবানি করব, বিষয়টা কেমন হয়। তো ছেলের সাথে বিষয়টা শেয়ার করি, ছেলেকে বলল, ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মা তারা। হে আমার বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবেহ করতেছি, সুতরাং তোমার কি মত। ছেলে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যেমনটি নির্দেশ করা হয়েছে আপনি তেমনটি করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এমন কথা একমাত্র নবী ছাড়া কেউ বলতে পারে না। সে যে নবী হবে আগে থেকেই বোঝা যায়। আমাদের নবী যে নবী, এই যে নবী, এটা তার বিভিন্ন কার্যকলাপ থেকেই বুঝে আসছে। একটা কার্যকলাপ, শিশুবেলা বাচ্চাদের কাপড় খুলে যায় না। আমাদের নবীর পুরা 63 বছর জিন্দিগিতে তার গায়ের কাপড় একবারও খোলে নাই। খোলে নাই। একবার একটু খোলা ধরছিল, সাথে সাথে সে বেহুশ হয়ে গেছে। তিনি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করছেন। তার দুধ মা ছিল কি? হালিমা সাদিয়া। তো তার একটা দুধ ভাই ছিল। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্তন পান করতেন, আর একটা স্তনে মুখ লাগাইতেন না। কেন? দুধ ভাই আছে। এটা একমাত্র নবী ছাড়া আর কেউ কি এমন ইনসাফ করতে পারে না। ঠিক আছে, এরকম অনেক আলামত আছে। যাই হোক, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার কি করলেন? পিতার সাথে আরও উৎসাহ প্রকাশ করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে ময়দানে গেল, তখন শোয়ানোর পরে হাদিসের মধ্যে অনেক রিওয়ায়াত আসছে শয়তান ধোঁকা দিছে। যাই হোক, ওইগুলো এখন আলোচনা করব না। শয়তান ধোঁকা দিছে। এরপর সন্তান বলেছিল যে, হে পিতা, আমাকে ভালো করে বেঁধে নেন। আরেকটা কথা বলেছিল যে, আমার মায়ের কাছ থেকে যেহেতু অনুমতি নিয়ে আসি নাই, আমার এই রক্তমাখা জামা কাপড়গুলো আমার মায়ের কাছে নিয়ে যাইবেন। আরেকটা কথা বলেছিল, আমার চেহারাকে উবুদ করে দেবেন। কেন? চেহারার সাথে যখন চেহারা পড়ে যাবে তখন মায়া লাগতে পারে, আল্লাহ তাআলার হুকুম আদায় করার ব্যাপারে বিঘ্নতা সৃষ্টি হইতে পারে। কেমন ছিলেন না? যাই হোক, এক পর্যায়ে যখন ছেলেকে জবাহ করবে, আল্লাহ পাকের নির্দেশ ছেলেকে জবাহ করা, তিনি স্বপ্নে দেখছে জবাই করতেছে। স্বপ্নে দেখছে কি? জবাই করতেছে। জবাই করে ফালাইছে এরকম বিষয় না, জবাই করতেছে। তো যেই ছুরি চালাইতেছে, ছুরি চলে না। আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলেন, কদ সাদ্দাকা ইয়া ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। উদ্দেশ্য এটাই ছিল। উদ্দেশ্য কি? এটাই ছিল। আল্লাহ পাকের উদ্দেশ্য এটা ছিল না যে ইসমাইলকে জবাই করে ফেলার। তিনি তো নবী, জবাই করলে তো সমস্যা না। তো আল্লাহ পাকের উদ্দেশ্য এটাই ছিল, তাকে একটু পরীক্ষা করা। ছেলেকে অত্যন্ত মহব্বত করত, এত মহব্বত করার শর্তেও এই হুকুমটা পালন করে কি না, এটাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। সেই দুম্বা তিনি জবাহ করেছেন। ওখান থেকে এই কোরবানির সূচনা। ওই দুম্বা কোরবানি আমাদের প্রতি বছর কী করতে হয়? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে কোরবানি সংগঠিত হয়েছে, এই কোরবানি আমরা করি। এই কোরবানি কি আমরা করি। তো সামনে কোরবানি আসতেছে।
কোরবানির পশুর ক্ষেত্রে আমরা খুব সচেতন থাকব। গরু মহিষ 2 বছর হইতে হবে, কমাস কম কি 2 বছর হইতে হবে। উট 5 বছর, ছাগল ভেড়া দুম্বা কমাস কম 1 বছর হইতে হবে। তবে ভেড়ার ক্ষেত্রে একটু সুযোগ আছে, ভেড়া যদি 1 বছরের কমও হয় আর একটু নাদুস নুদুস হয়, দেখতে মোটা তাজা হয়, তাহলেও চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে না। আমাকে তো বেড়া নাই, ঠিক না? ছাগলের ক্ষেত্রে না, আমরা আবার এটা ছাগলের মধ্যে টেনে নেব না। ছাগল 1 বছর হইতে হবে, ছাগল কি 1 বছর হইতে হবে। তো আমরা সামনে যারা গরু কিনবো, গরু অবশ্যই দেখিয়া শুইনা কিনবো গরুর বয়স 2 বছর হয়েছে কিনা। যদি পুঁজি কম থাকে, সদস্য বেশি হই, তারপরও গরুর বয়স পূর্ণ হইতে হবে। গরুর বয়স কি পূর্ণ হইতে হবে। কোরবানি কাদের উপর ওয়াজিব? কোরবানি 1 নম্বর মুসলমানদের ওপর কোরবানি কি ওয়াজিব, সুতরাং কাফের ওপর কোরবানি কি না ওয়াজিব না। 2 নম্বর স্বাধীন ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব, যে পরাধীন তার ওপর কোরবানি ওয়াজিব না। 3 নম্বর মুকিমের ওপর কোরবানি ওয়াজিব, মুকিম মানে যে বাড়িতে বসবাস করে, সুতরাং মুসাফিরের ওপর কি না কোরবানি ওয়াজিব না। 4 নম্বর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন আকেল বালেগ প্রাপ্ত সম্পন্ন ব্যক্তির ওপর কি কোরবানি ওয়াজিব, সুতরাং নাবালেগের ওপর কোরবানি ওয়াজিব না। আর যে সুস্থ মস্তিষ্ক না, অর্থাৎ পাগল, তার উপরও কি না কোরবানি ওয়াজিব না। 5 নম্বর সাহেবে নেশা বলা, যে সাহেবে নেশা বলা, তার উপর কি কোরবানি ওয়াজিব। সাহেবে নেশাব কি জাকাতের যে নেশাব, কোরবানির একই কি নেশাব, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অথবা যদি এই পরিমাণ টাকা পয়সা থাকে, অথবা যদি এই পরিমাণ ব্যবসার আসবাবপত্র থাকে, অথবা সব কিছু মিলে, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যবসার আসবাবপত্র, কিছু টাকা পয়সা, সব কিছু মিলাইয়া যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয়ে যায়, তাহলে আমার ওপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি কী হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। জাকাতের আর কোরবানির নেশাবের মধ্যে একটা পার্থক্য আছে। জাকাতের ক্ষেত্রে এই সম্পদটা 1 বছর মজুদ থাকা লাগে। কি থাকা লাগে? 1 বছর মজুদ থাকা লাগে, বিদ্যমান থাকা লাগে, জমা থাকা লাগে। কিন্তু কোরবানির ক্ষেত্রে এমনটি না। কোরবানির ক্ষেত্রে যদি 3 দিন আগেও আমার কাছে এই পরিমাণ সম্পদ হয়, তারপরে কোরবানি ওয়াজিব। শুধু কি তাই, কোরবানির 3য় দিন যদি এই পরিমাণ সম্পদের মালিক আমি হই, তারপর 3য় দিন আমার উপর কোরবানি কি ওয়াজিব হয়ে যাবে।